আজ আপনাদের কাছে সময় একটু বেশি নেব, কারণ আজ আমার এই পেইন্টিংটি করতে অনেক বেশি সময় লেগেছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা ক্লিপ অনেক বড় হয়েছে। সেই কারণে পেইন্টিংটি আমি চাইলেও খুব বেশি ফাস্ট করতে পারছি না। খুব ফাস্ট করলে দেখা যাবে যে আপনারা ঠিকমতো বুঝতে পারছেন না, আর ভিডিওটির সৌন্দর্য নষ্ট হবে। সেক্ষেত্রে খুব একটা ভালো লাগবে না। আবার আমার বলতেও একটু অসুবিধে হবে। খুব ফাস্ট হলে আসলে সেভাবে কোনো কিছু বলা যায় না। তো আমি নর্মালি আমার পেইন্টিংয়ে যেরকম যে লেভেলটা রেখে কাজ করি আর কি, ঠিক সেই লেভেলটা রেখেই কাজ করছি। এই নর্মালি আমার পেইন্টিংয়ের দেখা যায় যে সময় খুব বেশি হলে 3 মিনিট বা 3.5 মিনিট বা 4 মিনিট, এর বেশি হয় না খুব একটা। এটা একটু বড় করেছি। সেক্ষেত্রে আগে থেকে আপনাদের কাছে বলে রাখছি যাতে আপনারা বিরক্ত না হন। হ্যালো এভরিওয়ান, আমি ঋতু, কালের পালের পেজে আপনাদের সবাইকে স্বাগতম। চলুন তাহলে এবার পেইন্টিংটি শুরু করি। এখানে দুটি ফিগার রয়েছে, একটি মেল ফিগার এবং একটি ফিমেল ফিগার, আর সেই সাথে একটি পাখিও রয়েছে। পাখিটি দোলনায় দুলছে, অর্থাৎ দোলনা ঠিক না, পাখিদের একটা স্ট্যান্ড থাকে না, সেই স্ট্যান্ডের মধ্যে একটি পাখি বসে রয়েছে। যাই হোক, আমি এখানে শুরুতেই স্কিন কালার ব্যবহার করে মেয়েটি এবং ছেলেটির স্কিনের কাজ করে নিয়েছি। এখানে যে মেয়েটি রয়েছে তার স্কিন কালার একটু লাইট রেখেছি, আর লাইট অ্যান্ড ডার্ক শেড বোঝানোর জন্য আমি একটু ডার্ক কালার ব্যবহার করেছি। আর যে ছেলেটি রয়েছে সেই ছেলেটির আমি একটু স্কিনটা ডার্ক রেখেছি। আর মেয়েটি পরে রয়েছে একটি টিয়া কালারের শাড়ি, সেই অনুযায়ী আমি শাড়ির কাজটুকু করে নিয়েছি। আর ছেলেটি পরে রয়েছে একটি পাঞ্জাবি, সেই পাঞ্জাবির কাজটুকু করে নিয়েছি, এবং সেই সাথে একটি ওড়না পরে রয়েছে, সেই ওড়নাটুকুর কাজও আমি করে নেব। আচ্ছা, এখানে আমি বলে রাখি, আমরা টিভিতে দেখি না যে অনেক আগের কিছু মুভি যেখানে বড় বড় পর্দা থাকে, তারপর হচ্ছে একটি মহিলা থাকে, মানে মহিলারা যেরকম থাকে আর কি, শাড়ি পরে, ব্লাউজ পরে না, তারপর ছেলেরা বড় বড় পাঞ্জাবি পরে, ওড়না ঘাড়ে নেয়। বলা যেতে পারে যে রাজা বাদশাদের আমলের যে কিছু কিছু থাকে না, যে মুভি আমরা দেখে এসেছি, ঠিক আমার পেইন্টিংটিও ঠিক সেরকমই। এখানে আমি লোকটির ছেলে বলবো না, এটা একটি লোক বলা যেতে পারে। লোকটির পাঞ্জাবিটা আমি খয়েরি রং করেছি, এবং হালকা টিয়া রং ব্যবহার করে আমি এক ওড়নার মতন করে করে নিয়েছি। জাস্ট রং বসাচ্ছি। আর পিছনে কিছু পর্দা রয়েছে, সেই পর্দার কাজগুলো করছি। একটি লাল পর্দা রয়েছে, লাল পর্দার পাশে একটি হালকা খয়েরি রঙের পর্দা রয়েছে, তারপর টিয়া, তারপর মেরুন কালার, তারপর সাদা, তারপর আরও মেরুন, তারপর হালকা মেরুন কালার ব্যবহার করেছি। যাই হোক, আর নিচে রয়েছে টাইলসটাতে আমি ব্যবহার করেছি একেবারে যে লাইট একটা কি বলে ওটাকে, টিয়া কালার থাকে না, সেই টিয়া কালারটা, একেবারে টিয়া বলা যাবে না, আবার হলুদও বলা যাবে না, সেই টিয়া কালারটা। আর তার বিপরীতে ব্যবহার করেছি কালো রং। যাই হোক, মোটামুটি আমার কিন্তু কাজ বলতে রং বসানো শেষ। এখন আমি ডিটেলিংয়ের দিকে যাচ্ছি। এখানে আমি শুরুতে কালো রং ব্যবহার করে মহিলাটির যে চুলটুকু রয়েছে সেই চুলের কাজটুকু করে নিয়েছি। তারপর লোকটির চুলের কাজটুকু করে নিয়েছি। লোকটি মাঝখানে সিঁথি করেছে, এবং লোকটিরও চুল কিন্তু বেশ বড়, ঘাড় পর্যন্ত, সেটুকু করে নিয়েছি। তারপর মহিলাটির আমি ডিটেলিং করছি, শাড়িটা ডিটেলিং বের করে আনলাম, চুড়ি পরিয়ে দিয়েছি, সেই সাথে হাত পা, মুখ, চোখ এগুলো আমি করে ফেললাম কালো রং ব্যবহার করে। তারপরে ছেলেটি অর্থাৎ লোকটির চোখ, নাক, মুখ, পাঞ্জাবির সাথে ওড়নাটার কাজ ডিটেলিং বের করে আনলাম। আর লোকটির যে গোঁপগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ বড় বড় এবং চিকন, সেভাবে আমি করলাম। তারপর পাখিটি যে রয়েছে সেই পাখিটুকুও আমি কালো রং ব্যবহার করে নিলাম। আর পাখির মাথার উপরে সাদা না, হলুদ রং একটা রয়েছে ঝুঁটির মতন, সেটা করে নিলাম। আর হলুদ রং ব্যবহার করে আমি এখন
পুরো কাজগুলো করব তার আগে বলি আমি কালো রং ব্যবহার করে বর্ডার লাইনটুকু করে নিয়েছি। এখন হলুদ রং ব্যবহার করে কিছু ডিজাইনের মতন করে নিয়েছি। সেই সাথে মহিলাটি অর্নামেন্টস পরিয়ে দিচ্ছি। আর লাল রং ব্যবহার করে টিপ, নাকফুল, কানের দুলের একটু অংশ, তারপর ঠোঁটে লিপস্টিক আর হাতে আংটি রয়েছে সেটুকু করে ফেললাম। আর ওই যে পাখিটি যে বললাম না একটা স্ট্যান্ডের মধ্যে ঝুলছে, সেই স্ট্যান্ডটাও আমি হলুদ রং ব্যবহার করে নিয়েছি। আর এখানে ব্যাকগ্রাউন্ডে যে পর্দাগুলো রয়েছে সেই পর্দাগুলো আমি বিভিন্ন দাগ কেটে ডিজাইনের মতন করে নিয়েছি। লোকটির হাতে একটি পান রয়েছে, সেই পানটুকু অফার করছে মহিলাটিকে। সেই পানটুকু আমি সবুজ রং ব্যবহার করে ফেলেছি। মোটামুটি কিছু হলুদ কালার ব্যবহার করে হালকা একটু ডিজাইন মতন করে নিয়েছি চারপাশে। এই তো কাজ আমার শেষ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।